Hey, what's up guys? Welcome back to my channel app.So. Guys, আজকের টপিক হচ্ছে কিভাবে আমরা টেক্সট ইফেক্ট অ্যাড করব ফেসের উপরে বা বডির উপরে। তো ফার্স্ট অফ অল আমরা একটা ছবিকে নিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে আমরা টেক্সট ইফেক্টটা অ্যাড করেছি। তো আমি এখানে জুম করে দেখাই, কত সুন্দরভাবে কিন্তু টেক্সট ইফেক্টটা অ্যাড হয়ে গেছে। তো আজকের টপিক এটাই যে কিভাবে আমরা এই ইফেক্টটা অ্যাড করব। তো চলুন শুরু করা যাক। তো আমি এখানে একটা ছবি অ্যাড করে নিই, এখানে উপরে যে ওপেন বাটনটা রয়েছে এখানে ক্লিক করি। ক্লিক করার পর এইখান থেকে আমি এই ছবিটা অ্যাড করে নিই। তো এখানে আমার এই ছবিটা ক্রপ করা প্রয়োজন। তো আমরা কি করব, পেন্সিলের মতো যে আইকনটা রয়েছে এখানে ক্লিক করি। ক্লিক করার পর এখানে ক্রপ অপশন রয়েছে, এখান থেকে আমরা নিচের থেকে ধরে ড্র্যাগ করে নিই উপরে, আর উপর থেকে ধরে কিছুটা ড্র্যাগ করে নিই নিচের দিকে। এবার আমরা ডান ক্লিক করে দিই। তো আমাদের ছবিটা কিন্তু ক্রপ হয়ে গেছে। তো এখন আমাদের করণীয় হচ্ছে আমরা পেন্সিল আইকনে ক্লিক করব, এখানে একটা অপশন রয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নামে, এটাকে ক্লিক করব। তো ক্লিক করার পর এরকম কয়েকটা অপশন চলে আসবে, তো আমরা এটাকে ন্যাচারালি রাখবো। তো এরপর আমরা কি করব, এটা ব্রাইটনেসটা হালকা বাড়িয়ে দিব। আমার কাছে এখানে +16 ঠিক রাখছে, তো এখানে আমি টিক করে দিই বা ডান ক্লিক করে দিই। তো এখন আমরা কি করব, আবারও পেন্সিল আইকনে ক্লিক করব, এখানে একটা অপশন রয়েছে সিলেক্টিভ নামে, এইখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ফেসের যেখানে যেখানে ডার্ক পার্ট থাকবে বা রয়েছে সেগুলোকে আমরা ব্রাইটনেস বাড়িয়ে দিব বা সাদা করে দিব। যেমন এখানে আমরা হালকা একটু ডার্ক পার্ট রয়েছে, তো এখানে আমরা এটাকে সিলেক্ট করে এটার ব্রাইটনেসটা বাড়িয়ে দিই। এবার ডান ক্লিক করে দিই। আবার আমরা সেমভাবে সিলেক্টিভ অপশনটা নিব, গলার এইখানে এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এটার ব্রাইটনেসটা বাড়িয়ে দিব। এবার ডান ক্লিক করে দিব। ওকে, তো এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে এখন যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটাকে পুরোপুরিভাবে ডার্ক করা। তো এটা করার জন্য আমরা কি করব, পেন্সিল আইকনে ক্লিক করব, এরপর এইখানে একটা অপশন দেওয়া আছে ডাবল এক্সপোজার নামে, এইখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা অপশন দেওয়া হচ্ছে প্লাস আইকন, মানে ফটো গ্যালারির মতো প্লাস আইকন দেখা হচ্ছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার কাছে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড রয়েছে, এখানে ক্লিক করব। তো চিন্তার কোনো কারণ নেই, আপনারা এই ব্যাকগ্রাউন্ড বা পিএনজি যেসবগুলো আমি ইউজ করব সেগুলো আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, মানে লিঙ্ক বলতে কি এখানে একটা অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটা স্লাইডারটা বা অপোজিটটা বাড়িয়ে দিব। তো আমি এখানে এতটুকু রাখছি। ওকে, এবার ডান ক্লিক করে দিচ্ছি। চিন্তার কোনো কারণ নেই, উপরে যে অপশনটা রয়েছে অ্যারো চিহ্নর মতো, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা অপশন রয়েছে ভিউ ইডিটস নামে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ডাবল এক্সপোজারে যাব, এখান থেকে ব্রাশের মতো অপশনটা সিলেক্ট করব। এরপর ডাবল এক্সপোজারের এখানে অপোজিটে দেখেন, আমি এখানে যে ডাউন রেখে দিই তাহলে ডাউন হচ্ছে, আর উপরের দিকে দিলে 100 বা প্লাস হচ্ছে। তো এখন আমরা এটাকে জুম করে এখানে পেইন্ট করব। এটা কিন্তু খুব সাবধানে খুব নিখুঁতভাবে করতে হবে, যাতে চুলের এই সাইডগুলো খুব নিখুঁতভাবে করতে হবে। তো এটাকে খুব ধীরে ধীরে আপনারা সময় নিয়ে করবেন, আমি এখানে এটা টেনে দিচ্ছি কারণ ভিডিও বড় হয়ে যাবে তাই। তো আমি এটাকে তাড়াতাড়ি রিমুভ করে ফেলি, চলুন। তো আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলেছি, বা কালো ব্যাকগ্রাউন্ডটা বা ডার্ক ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অ্যাড করে ফেলছি এই ছবির পিছনে। তো এখন আমাদের মূল করণীয় হচ্ছে যে এখানে পেন্সিল আইকনে ক্লিক করব, আবারও যাব ডাবল এক্সপোজার অপশনে, এইখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। এইখানে একটা টেক্সট পিএনজি রয়েছে, এই পিএনজিটাকে অ্যাড করব। এই পিএনজির লিঙ্কও আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এটাকে আমরা রিসাইজ করে নেব যতটুকু দরকার হয়। তো ফার্স্ট অফ অল আমরা ফেসে এটাকে নিয়ে আসি, শুধু ফেসে বা গলার অংশটাকে। এবার মাঝখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে কয়েকটা অপশন দেওয়া আছে, যেমন লাইটেন, ডার্কেন, অ্যাড, সাবস্ট্রাক্ট, ওভারলে। তো আমরা এখানে ডার্কেন রাখবো। রাখার পরে এইটাকে আমরা আবার রিসাইজ করে নিব যতটুকু দরকার, মানে ফেসের জন্য। তো আমি এখানে ওকে রিসাইজ করে নিয়েছি, এবার ডান ক্লিক করে দিচ্ছি। তো আবারও কোনো ভয়ের কোনো বিষয় নেই, এখানে উপরে যে তীর চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করব, এখান থেকে ভিউ এডিটসে যাব,
এইখান থেকে ডাবল এক্সপোজারে ক্লিক করে এই অপশনটায় ক্লিক করব। এখন আমরা কি করব, এখন আমরা এইখান থেকে পেন করব। তো একটা কথা মনে রাখতে হবে যে চোখের যে টেক্সচারটা রয়েছে বা শেপটা রয়েছে, ওই শেপটা কিন্তু মানে চোখের শেপ অনুযায়ী মানে পেন করতে হবে, না হলে কিন্তু পুরো ছবিটা নষ্ট হয়ে যাবে বা ভালো লাগবে না। যেমন আমি চোখের শেপ অনুযায়ী এখানে পেন করে নিই। ওকে, এটা পেন্ট হয়ে গেছে। এখন আমরা রাফলি পেন করতে পারি ধীরে ধীরে। রাফলি বলতে মানে অত রাফলি না, বাট চোখের এই শেপটাকে আপনাদের প্রাধান্য দিতে হবে, না হলে কিন্তু ছবিটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি এখানে পেন্ট করে ফেলি আস্তে আস্তে। এটাও একটু সময় নিয়ে করবেন, যে কোনো জিনিস সময় নিয়ে করলেই ভালো হয়, মানে পুরোপুরিভাবে একদম পারফেক্টভাবে হবে। যত সময় দিবেন ততই ভালো। ওকে, এখানে কিন্তু আমাদের টেক্সটটা অ্যাড হয়ে গেছে। টেক্সটটা অ্যাড হওয়ার পর আমরা এখানে ডান ক্লিক করে দিব। এবার আমরা আবারও একবার যাব পেন্সিল আইকনে, এইখান থেকে ডাবল এক্সপোজারে প্লাস আইকনে আবারও সেই টেক্সট পিএনজিটা অ্যাড করব। এবার আমরা করব হোল ছবির উপরে, অর্থাৎ বডির উপরে। এবার বডির উপরে করার পর আমরা এসে এই মাঝখানে অপশনে যাব, এইখান থেকে অপশন রাখবো ডার্কেন। এবার আমরা ডান ক্লিক করে দিব। এবার যাব উপরের এই অ্যারো অপশনে, এইখান থেকে ভিউ ইরিসে আবারও ডাবল এক্সপোজার, এখান থেকে এই অপশনে। এরপর আমরা এইখানে পেন করব আস্তে আস্তে ধীরে ধীরে, এইখানে পেন করে দিব পুরো বডিতে। ওকে, আমাদের পেন কিন্তু হয়ে গেছে। তো দেখতে এবার আমরা ডান ক্লিক করে দিই। তো দেখতেই পাচ্ছেন যে কিভাবে মানে টেক্সটটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমরা করতে পারি যে এখানে পেন্সিল আইকনে ক্লিক করব, এখান থেকে ভিনটেজ নামে একটা অপশন রয়েছে, এখান থেকে আমরা আমাদের পছন্দ অনুযায়ী মানে বিভিন্ন ভিনটেজ অপশন অ্যাড করতে পারি, বিভিন্ন কালার অ্যাড করতে পারি, ব্রাইটনেস অ্যাড করতে পারি, কমাতে পারি, স্যাচুরেশন কমাতে পারি, বাড়াতে পারি। এভাবে আমরা করতে পারি। তো আমি আপনাদের সুবিধার্থে কয়েকটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি, সেটা সেই ছবিগুলো অ্যাড করে দেখাচ্ছি। তো ওপেন করি, আমি একটা ছবি অ্যাড করি, যেমন আমার কাছে এই ছবিটা ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করে রেখেছি। তো এখান থেকে আমরা প্লাস আইকনে যাই, মানে পেন্সিলের আইকনে যাই। এখান থেকে আমরা কি করব, ফার্স্ট আগের সেম অনুযায়ী ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব। ওকে, এখানে সিলেক্টিভ নিয়ে কয়েকটা সিলেক্ট করে নিই, ব্রাইটনেস বাড়িয়ে দিই, ডান ক্লিক করে দিই। আবার যাব পেন্সিল আইকনে, ডাবল এক্সপোজারে, এখান থেকে টেক্সট পিএনজিটা অ্যাড করি, এখানে ফেসের উপর রাখি, মাঝখানে অপশনে ডার্ক অ্যান্ড সেম অ্যাজ ইউজুয়াল। এবার ডান করে দিই। উপরের অপশনে যাব, ভিউ রিসে যাব, ডাবল এক্সপোরে যাব এবং এই অপশনটাকে সিলেক্ট করে এখানে সুন্দর মতো প্রিন্ট করে দেব। মনে রাখতে হবে যে এই চোখের আইকনটা যেন ঠিক থাকে, তাহলেই হবে। চোখের আইকনটা যেন ঠিক থাকে বা শেপটা যেন ঠিক থাকে। এবার আমরা পেন্ট করে দিই সুন্দর মতো হবে। ওকে, এটা এখানে একটু বেশি কালো হয়ে গেছে, এটাকে মুছে ফেলি। ওকে, এবার আমরা ডান ক্লিক করে দিই। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু টেক্সটটা অ্যাড হয়ে যাচ্ছে, বা এটাকে টাইপোগ্রাফিও বলা হয়ে থাকে। তো এইভাবেই আপনারা মানে টেক্সটটাকে মানে অ্যাড করতে পারবেন বা টাইপোগ্রাফি এডিট করতে পারবেন ছবিটাকে। তো এইভাবে আসলে করা হয়ে থাকে। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।